হাই ইস ফ্যামিলি। একটু কালকে শরীরটা ঠিক ছিল না, ঠান্ডা লেগেছিল, তোমরা আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো, তাই জন্য কালকে ব্লগ দেওয়া হয়নি। চলো আজ এই ব্লগটা শুরু করি আর দেরি না করে। সরি রান্নার ঝাঁঝে কাশি হয়ে গেছে। উফ কি ঘন চাটনি দিয়েছে, মনে হচ্ছে এটা ইডলি, হ্যাঁ না? যাই হোক, ইডলি এখানে, এটা হচ্ছে সাম্বার, বড়া, মায়ের জন্য ডোসা, এগ ডোসা। মা এদিকে আবার শুক্তো এইসবের প্রিপারেশন করছে। শুক্তোটা করে নি, দিয়ে হলে হয়ে যাবে। ব্রেকফাস্টটা ভালো ছিল বলো? এগ ডোসা খেতে খুব ভালো লাগে। এগ ডোসা খেতে খুব ভালো লাগে। ঠিক আছে আমি যাই। তোমরা তো দেখলে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন একটুখানি যাচ্ছি হসপিটালের দিকেই। লাস্ট কয়েকটা ব্লাড টেস্ট আর এইসব দেওয়ার আছে, ওটা করিয়ে নিই, করে চলে আসবো। কি করছিস বুড়ি? হ্যাঁ বুড়ি, খাবার বাড়ছি। উফ খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছে। সকালে অনেক তাড়াহুড়ো হয়ে গেছে, আজকে টেস্ট করতে গেছিল সকালে। আমি বলে দিচ্ছি। তো বেসিক্যালি সকাল সকাল গেছিলাম কয়েকটা ব্লাড টেস্ট দিতে, ব্লাড টেস্টগুলো দিয়ে এলাম। আর সকাল সকাল উঠেছি, মা যেটা বলছিল, আমাদের হসপিটালেই ব্রেকফাস্ট কুপন দিয়েছিল আমাকে, তো আমি ওটা খেয়ে আবার আফটার ব্রেকফাস্ট ব্লাড টেস্ট দিলাম। দুবার গেলাম, মাঝখানে এসে অফিসের মিটিং অ্যাটেন্ড করলাম, ওইসব করে এখন যাচ্ছি খেয়ে দে বাড়ি অফিস। মা বসিয়েছে আমার জন্য ফটাফট ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ, ডিম সিদ্ধ ভুলে গেছি আজকে মাছ আনতে। সকালবেলা মাছ আনার কথা ছিল, আমার মাথার থেকে একদম বেরিয়ে গেছে, কে জানি না, এরকম তো হয় না। যাই হোক, তা এখন আজকে যা আছে, তোমার লাউয়ের খোসা ভেজেছি, লাউয়ের খোসাটা ফেলে দিচ্ছিলাম, ফেলো না, ভেজে দেবো আজকে। তুমি ভাজলে? লাউয়ের খোসা ভেজেছি, ডিম সেদ্ধ, বড় মোটা। হ্যাঁ ওই জন্য তো রাখতে পারলাম না, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। না এসব করতে হবে না, হয়ে গেছে ভাজা, হয়ে গেছে ভাজা। উফ কত ঝামেলা করছে মা। যতক্ষণ ডিম সেদ্ধ আনছে ততক্ষণ আমি বাকিগুলো খেয়ে নিই। চলো, খাবার গল্প অনেক হলো, আমার মেডিকেল টেস্ট এইসব অনেক হলো, রেজাল্টস আসবে সন্ধেবেলা, ডক্টর দেখিয়ে আমি একবারে বাড়ি ফিরবো অফিস থেকে। আর আমার লেন্সটাও কালেক্ট করতে হবে, লেন্সটাও কালেক্ট করবো। তোমরা তো দেখেছো হয়তো ব্লগটা, আমি আর চশমা আমাকে আর পরতে হবে না, ওই ব্লগটা আর কি, আমি আর চশমা পরবো না। তো একবার লেন্সের অভ্যাস লেগে গেলে আর চশমা পরবো না। হ্যাঁ এমনি ভাল লাগে আমার চশমা পরতে, বাট উইদাউট চশমা এখন তো অভ্যাস নেই বলে চোখগুলো ছোট হয়ে যাচ্ছে, কিন্তু খারাপ লাগে না উইদাউট চশমা। যাই হোক, তোমরাই বলো কিরাম লাগছে উইথ চশমা উইদাউট চশমা। যাই ঝটপট রেডি হয়ে যাই। আমি একটু ঝটপট শার্টটা চেঞ্জ করে নিলাম, ওটা ভালো লাগছিল না। চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, অটোর নিচে এসে গেছে। তো 2-3 দিন পরে আবার একটু যাচ্ছি হাঁটতে। আজকে হাঁটতে বলতে হাঁটা না হাঁটতে গেলেও হতো, আর তো ব্যাস হয়ে গেল, কালকে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্টার মলে যাব, ওই টুকটাক বাড়ির জন্য একটু কিছু নিয়ে যাব, তারপরে পালটালদের জন্য একটু নেব, তাই জন্য যাচ্ছি। ওই মহীশূর পাকটাকগুলো নিয়ে যাই প্রত্যেকবার, যখনই আমি ব্যাঙ্গালোরে আসি, যাওয়ার সময় এগুলো নিয়ে যাই, সবাইকে দিই। তো এবারে অত বেশি নিয়ে যেতে পারবো না, কারণ লাগেজ এমনি বেশি হয়ে গেছে, ওই অল্পই নেব কিছু, দেখি কি নিতে পারি, দেখা যাক, যাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটাও হয়ে যাবে আর জিনিস নিয়ে চলে আসবো আর কি। সৌমি অফিস গেছে, আজকে তো সৌমির লাস্ট, কালকে আর যাবে না, কাল তো আমরা বেরিয়ে যাব, এই সময় আমরা রাস্তাতে আছি হয়তো কালকে। তা চলো, কালকে 9:30টার ফ্লাইট আমাদের, হয়ে গেল ব্যাঙ্গালোর। আবার যাক, সৌমি যাচ্ছে বলে এবার আমার একটুখানি আনন্দ হচ্ছে, নাহলে মনটা খুব খারাপ লাগতো, যেহেতু এবারে সৌমিও সাথে যাচ্ছে, আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। আনন্দটা হয়েছে আর কি, তা নাহলে মনটা খারাপ লাগতো, মেয়েকে ছেড়ে যাচ্ছি, সত্যি কথা বলতে সবারই, তোমাদের সবারই হয় এটা। যাই হোক, ঠিক আছে, ঘুরে আসি। খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে।
আগে তো এই দিকটা থাকতো, এখন জানি না কোথায় রেখেছে, আছে কিনা আদৌ জানি না, দেখি। এখানে তো নেই, সব ভুজিয়া চানাচুর। পেয়ে গেলাম মাইসুর পাক, দেখি নিয়ে যাই। হয়ে গেল, নিয়ে নিলাম। এখন দেখি বাড়ির দিকেই যাচ্ছে, তবে অন্য দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো। ভেরি গুড ইভিনিং। 8:30 9টা বাজে প্রায়। কলকাতা আপডেট। এটা হচ্ছে ঝাড়াঝাড়ি করছি, ফ্যান ট্যান, কিচেনটা বাকি আছে, কালকে করবো। এসে তো বলবেই, ওর মতো তো পরিষ্কার আর করা যায় না। তা এতদিন যে গাদারটা আমি করেছি ওটাকে পরিষ্কার করার চেষ্টা করছি যতটা পারি, কিন্তু সেই লেভেলের তো হবে না। তাও যতটা হয়, যাতে ওর একটু অস্বস্তিটা কম লাগে। শ্রাবন্তী আর ওর সৌমি কালকে আসছে, অনেক রাত্রিরে পৌঁছবে। যাই হোক, যখনই পৌঁছক আমি তো থাকবোই এয়ারপোর্টে। তা কালকের থেকে আবার খুব আনন্দ লাগছে, মনে খুব খুশি লাগছে যে দুজনেই আসছে, হ্যাঁ না? তোমাদেরও আনন্দ লাগছে হয়তো। যাক, না থাকলে কি কি হয় সেটা বুঝলাম। এটা প্রত্যেক বছরই বুঝি, এই জন্যে একটুখানি গ্যাপ দরকার হয় ক্রাইসিসটা বোঝার জন্যে, যে থাকলে কি কি সুবিধে আর না থাকলে কি কি প্রবলেম। সেটা তো থাকার সময় বোঝা যায় না, না থাকলে বোঝা যায়। উভয় পক্ষে এটা। তা এনিওয়েজ, ভালো থেকো সবাই। কালকে আসবে আবার, লেট আস জয়েন টুগেদার। আর তারপরে ধামাল আর কি। চলো, বাই, গুড নাইট, টেক কেয়ার ফ্রম কলকাতা। আমি আর মা খুব ভালো আছি। কালকের থেকে আবার আসবো রেগুলারলি। কাল না হলেও পরশুর থেকে আসবো। কালকে তো ওদেরটাই বেশি হবে। ঠিক আছে, বাই। আজ মাকে নিয়ে চলে এসেছি। ওটা আমাদের বাড়ির কাছে। আমি যা দৌড়াদৌড়ি করছি কদিন ধরে বাবা, অফিস যাচ্ছি, হসপিটাল যাচ্ছি, অফিসে কাজ করছি, হেঁটে বাড়ি ফিরছি, আবার লেন্স কাট আসছি, সব লাস্ট মোমেন্ট হয়ে গেছে। কি প্রশ্ন তোমার মনে? আমি ভাবলাম তো চারটে কেন বক্স দেখাচ্ছে? হ্যাঁ, একটা বক্সে একটাই লেন্স থাকে, দুজোড়া। Yeah, you're going to use it for some noise function. So before makeup, after makeup. Sanitizer, let them build the small box before let's. Before and after using a contact lenses, ma'am, just put a drop of solution and just clean it like this, ma'am, because if there is any dust, it will go. So that is the same lens. Solution will be but I will say same. Keep the lens at this edge, that time will be easier to take. This big one, big like this one. Okay. When you split and seal like this, it should be bowl shape. Okay? It should be bowl shape. It should not bulge. First, you should check the shape of the contact lens. How do you know which side is? Like if it is, it should be bowl.
This way. Open both eyes. Open both eyes. Open both eyes. Rotate your eyes. Rotate. Correct. You can rotate another 2 times. It will get. It's correct. Just a minute. Close your eyes. আবার চোখ পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, তো অন্যরকম লাগছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছিস? কি ভালো লাগছে। কিন্তু চোখে হাত দিবি না। হ্যাঁ, মুখটাই একদম চেঞ্জ হয়ে গেছে কিরম। চেঞ্জ হয়ে গেছে। মানে চোখটা কিরম একটা লাগছে। লেন্সের কাজ তো হয়ে গেল, কিন্তু একবার লেন্স পরেই আর চশমা পরে থাকতে ইচ্ছা করছে না। পড়াটাই একটা বার করাটা কোনো অসুবিধা বার করাটা ইজি। হ্যাঁ, পড়াটাই কষ্ট। আরে আজকে বৃষ্টি, আমি যখন অফিস থেকে আসছিলাম 1-2 বুঁদ বৃষ্টি হলো, তারপর আর হলো না। ক্লিয়ার হয়ে গেছে হাওয়ায়, হয়তো তাই বৃষ্টি হয়নি। আমরা এখন চায়ের দোকান খুঁজছি। কি বললে? আজকে লাস্ট এবছরের মতো বেরোনো। ইস, চিয়ার্স। যা দিয়ে বলতে থাকো। বাসটা আমরা ছাড়িয়ে চলে এলাম। আরে আমি লেন্সের কথা বলতে বলতে যে ডেট মনে রাখতে হবে 1 মাস, এই সেই ভাবতে বাস দাঁড়িয়ে গেছে। আমি বুঝতে পারিনি। গেটে না নেমে পরের স্টপে নামলাম। বেশি ডিফারেন্স না, যাচ্ছিলাম আবার ফিরে এলাম যে না একটু কিছু খেয়ে নি। তো এখানটাই নামিয়েছিল, এই যে বাস স্ট্যান্ডের এখানে। যাই হোক, ভাবলাম ভালো জায়গায় নামিয়েছে, একটুখানি কিছু খেয়ে নি। বুঝেছে যে এদের হাংরি, এদের খিদে পেয়েছে, যাই। কি? হ্যাঁ, স্মার্ট বাজার এখানে আছে। চলো বাঁদিকে। সেই দুপুরে লাঞ্চ করে তো আর কিছু খাইনি, এদিক ওদিক খুব বেশি দৌড়াদৌড়ি করছি, তাই খিদে পেয়ে গেছে। বাবা একদম খালি আজকে, সবসময় ভিড় থাকে, কেউ নেই। খাবে বলো? নুডলস, এরম কিছু খাই। দাঁড়াও দেখছি। ও এটাই মেনু। এরম কিছু খাই, চিকেন উইংস, একটা প্রন পপকর্ন, চিকেন উইংস, সসি, স্প্রিং রোল নিয়ে একটা, আর একটা এই উইংস খাবে না? এই উইংস খাবে, সসি। ঠিক আছে, এটাও খেতে পারি, বাউবান। এই দুটো নিই, ঠিক আছে। তারপর জায়গা থাকলে একটাও নিয়ে নেবো। মিষ্টি তো আমি দেখবো না, মিষ্টি খাওয়া বারণ, একদম বন্ধ করে দিই। ঠিক আছে, অর্ডার দিয়ে আসছি। ফ্লেভড উইংস, সুইট, স্পাইসি। আচ্ছা, সস চুজ করতে পারবো। আর এটা ফাইনালি আমি মাকে খাওয়ানোর চক্করে নিয়ে আসতে পারলাম। এত দিন ধরে ভাবছি আসবো, আসতেই পারছি না। 3 বছরে বাড়ি চলে যাবো। আজকেও আমরা বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে তো আবার চলো এই হুইলটা স্পিন করে আসি। ওঠো একটু, ওটা স্পিন করে আসি। Dawn paints gold. 25% off. Huh? By when do I have to redeem it? Anytime. Like you can valid it
1 month. 1 month or 1 year? 1 month. Okay. So আগেরবার এসেছিলাম দেখতে অনেক ভিড়। Each echoing step on the forest floor opens a world through an ancient door. খেয়ে দেখো। তো কালো ব্যাগটা কি কি নিবি সেটা আগে দেখে নে, তারপরে আমি আমার কালো ব্যাগ দেখবো, গুছাবো, তাহলে ওইটা বুঝতে পারবো না। তুই যে বলছিস একটা কালো ব্যাগ নিবি, ল্যাপটপের ব্যাগ তো একটা আলাদা হবে তোর। ওটা আমি এটা গুছানোর পর কতটা জিনিস থাকবে ওটা হুম, সেই হিসাবে সেইগুলো করে নে। এসব করে হ্যাঁ ঠিক আছে। আমরা তো কিছুদিন ধরে প্যাকিংই করে যাচ্ছি, কেন কি অফিসে এসে মাঝখানে অন এন্ড অফ একটু প্যাকিং না করলে ট্রলিটা গুছিয়েছিলাম, ট্রলি গুছানো কমপ্লিট। অফিস থেকে এসে এখন বাকি প্যাকিং, লাস্ট মোমেন্ট প্যাকিং গুলো করে নিচ্ছি। এই দেখো এটা কি সুন্দর আমার ফেস ওয়াশের কালেকশন, এগুলো তো এর মধ্যে ফেস ওয়াশ আছে। আর এটা একটা ছোট সেটাফিলেরও ছিল, ভাগ্যিস এটাকেও ক্যারি করে নিচ্ছি। আমি অলওয়েজ মেক শিওর করি যে আমার কাছে ওয়েইং মেশিন আছে। তো এটা কলকাতাতেও আমি কিনে দিয়েছিলাম যখন ওখান থেকে 2-3 বছর আগে ফিরছিলাম, আর এখানেও আমার কেনা আছে। তো এটা কিছুই না, অ্যামাজন, ফ্লিপকার্ট যেখানে খুশি একটা ওয়েইং মেশিন লিখলেই হবে। এটা আমার অনেক বছর ধরে চলছে, খুব ভালো কোয়ালিটি। ব্র্যান্ড ভুলে গেছি, একটা উডেনের ডাব্বাতে আসে। আর সেম জিনিস বোধহয় আমি কলকাতাতেও কিনেছিলাম, তো ওদেরটাও ভালো চলছে, তাই না? ভালো চলছে, তো সুবিধে যাই হোক এখানে, হ্যাঁ এখানে ইউনিট ইয়ে করা যায়, অন করলে এরকম গ্রিন জ্বললো, 00 দেখাবে। ইউনিট চেঞ্জ করতে পারো, কেজি, পাউন্ডস, ব্লা ব্লা আউন্স এইসব। যাই হোক আমি কেজিতে রাখছি। এটা একবার তুলে মেজার করে দেখি। 16 হয়ে গেছে, 16-17 কত এক্সাক্ট বললো, তাহলে আমার কিছু জিনিস বার করতে হবে। আমি তো ম্যাক্সিমাম ভরে নিয়েছি ওর মধ্যে। 16-75। ঠিক আছে। বলছি ইডলি ব্যাটারটা কি হবে, ফ্রিজে রয়েছে? আমার এখন রুটি খেতে ইচ্ছা করছে না, ইডলি দোসা এইসবই খেতে ইচ্ছা করছে। কি তাহলে রুটিগুলো কি হবে? কালকে খেয়ে নেবো সব, পাও রুটি সব। হ্যাঁ পাও রুটি সব সকালে খাবি, তারপর দুপুরে রাতে লাঞ্চ করতে হবে। পাও রুটি সব থরি হলো, পাও রুটি তো বলেই ব্রেডকে। পাও আবার রুটি, পাও রুটি পাও রয়েছে মানে বান। হ্যাঁ তো পাও রুটি একবারেই খেয়ে নেবে। কি করবি জানি না, কি করবি ব্যাটারটা কাউকে দিয়ে দে। তা বার করো, আমি খাবো এখন। এই যে অনেকটা ব্যাটার রয়েছে, এখন তুই ধোসা বানাতে বলবি, 10টা বেজে গেছে। আরে খাই, বাকিটা সুপর্ণ দাকে কালকে দিয়ে দেবো। জানি না, তা ও টুটে পড়। লেন্স কাটে তো ট্রাই করছিলাম, তোমরা দেখলেই তো। কি কি নিয়ে এসেছি ঝটপট দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাকোয়া লেন্স, ওরা নতুন দিল। আর এটা ছোটও হয়, এটা বড়ও হয়, বাট যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজার তো আমাদের একটুখানি অসুবিধা হয়, বারবার লেন্স ঢালবো, লেন্স সলিউশন ঢালবো, ক্লিন করব। তোমরা অনেকেই জানবে যারা লেন্স ট্রাই করেছো, আমার ফার্স্ট টাইম, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তাই জন্য বড়টা দিয়েছে, তোমাকে বারবার লেন্সটা ক্লিন করে আবার রিট্রাই করতে হবে যদি তোমরা না পড়তে পারো, তো বড়টা। আর এটা হচ্ছে এর সলিউশনের সাথেই দেখো এখানে আঁকা রয়েছে লেন্স কেস ইনসাইড। তো এটা হচ্ছে লেন্স কেস, আর এটা হচ্ছে লেন্সগুলো। ঠিক আছে, এর মধ্যে যাই না লেন্স কতটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আর কি লেন্সটা। তুমি তো বালিশ নিলে, বোঝা যাচ্ছে না লেন্স একটু। হ্যাঁ না সলিউশন। এই দেখো এটা হচ্ছে এর মধ্যে লেন্স, জানি না আমি দেখতে পাচ্ছ কিনা, লেন্স আছে না গেছে পড়ে। আমি 1 সেকেন্ডের জন্য কনফিউজড হয়ে গেছিলাম আছে কিনা, বাট তোমরা খুব স্লাইট হালকা, জানি না দেখতে পাচ্ছ কিনা, তো ব্লু ব্লু, হ্যাঁ হালকা একদম এজগুলো, কর্নারগুলো দেখা যাচ্ছে। তো এই যে লেন্স আছে ভেতরে, দুদিকেই আছে আর কি। আর বেস্ট জিনিস হচ্ছে যে এখানে
অ্যাট আ টাইম, এই কেসটার অ্যাট আ টাইম খুলতে হয় বলো। আর এতে লেফট আর রাইট খুব সুন্দরভাবে মার্ক করা আছে, গ্রিন মানে লেফট আর রাইট মানে হোয়াইট। তো এটা হচ্ছে লেন্স প্যাক। আর আমি আরেকটা ডাব্বা নিয়েছি, ওরা এবার যেহেতু খুলে দিয়েছে তো এটা 1 মাসের মধ্যে এটা ড্রাই আউট হয়ে যাবে লেন্স নিজের থেকেই, তো তাই আমি পরে এটাকে ইউজ করে নেবো। আর আরেকটা বক্স নিয়েছি যদি কোনো দিন লাগে, এটা নিয়ে যাচ্ছি যদি এটা হারিয়ে যায়, আর যদি কোনো দিন লাগে আমি এটা পরে খুলবো, যদি এটা না হারায় তাহলে এখন আর খুলবো না, আবার 6-7 মাস পর কোথাও কিছু লাগলে তখন খুলবো। অ্যাজ আ প্রিকশন লেন্স পরা তো খুব ভালো না, তাই খুব বেশি পরবো না, নাহলে তো সবাই আর কেউ চশমাই পরতো না, সবাই লেন্স পরেই ঘুরে বেড়াতো। যাই হোক আমি বিয়ে পারপাসে পরার জন্য কিনলাম, যাতে আমি ওখানে বিয়েতে চশমা না পরতে। আমার সবসময় ইচ্ছা করে যে এই চশমাটা যদি না থাকতো তাহলে ভালো হতো, পুরো লুকটা এদিক ওদিক হয়ে যায়। জানি না তোমরা কতজন আমার সাথে এগ্রি করবে, প্লিজ কমেন্ট ডাউন বিলো। আর সেকেন্ড জিনিস হচ্ছে লেন্স সবসময়, এইটা আমি সবসময় পরতে পারবো না, এটা খালি 8 আওয়ার্সের জন্য বশ এন্ড লম্বের লেন্স। আগেও বলেছি লেন্স কার্ড থেকে ডাইরেক্ট ওদের গেটওয়েতে, পেমেন্ট গেটওয়েতেই পে হয় বশ এন্ড লম্বের। তো যাই হোক, জেনুইনিটি নিয়ে অসুবিধা নেই।